আজ আমি রান্না করব কাঁকরোল দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি এবং কাঁকরোলটাকেও আমি লবণ হলুদ মাখিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, যেন কাঁকরোলটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হলে কাঁকরোলটা ঝোলে দিলে ভালো লাগবে না। আমি কড়াইতে তেল দিয়ে এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একে একে রসুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলাটা, আমি এর ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। দিয়ে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে আমার ভেজে রাখা কাঁকরোলটা দেখেন কীরকম নরম হয়ে গেছে। এরকম নরম করে কাঁকরোলটা ভেজে নিয়ে তারপরে ঝোলে দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আমার ঝোলটা ফুটে উঠছে, এবার এর ভিতরে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। কাঁকরোলটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, এর জন্য কাঁকরোল আগে দেব। দিয়ে আমি এখানে সরিষা বাটাটা ছেঁকে, আগে থেকে বেটে রাখা সরিষা ছেঁকে নেব, যাতে আপনার এরকম এই কালো কালো ময়লাগুলো ঝোলে দিলে আপনার ঝোলটা ঘন হয়ে যাবে। আমি এই জন্য সরিষা বাটাটা ছেঁকে ওর শুধু রসটাই দিয়ে দেব। আর ভেজে রাখা ইলিশ মাছগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার এক খুন্তির সাহায্যে একটা একটা করে ঝোলের ভিতরে ডুবিয়ে দেব। দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে খানিকক্ষণ জাল দিয়ে নেব, যেন আমার মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার মাছটাও সিদ্ধ হয়ে আসছে আর ঝোলটা একটু কমে আসছে, যেহেতু সরিষা বাটা দিয়েছি। আপনি একটু ঝোল ঝোল রাখবেন। দেখেন আমি কিভাবে রান্না করেছি। আমার রান্না শেষ। এভাবে রান্না